রিক্সা চালায়, আমাদের ছেলে গুম করে দেয়। একজন মির্জা ফখরুল বিচক্ষণ ও স্বচ্ছ রাজনীতিবিদের নাম, যিনি গ্রামের সেই ধুলোমাখা পথ থেকে রাজধানীর উত্তাল রাজপথে দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ে পার করেছেন নানা চড়াই উতরাই। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দমনপীড়ন ও অন্যায়ের প্রতিবাদে যার কণ্ঠ সবসময় শোনা গেছে, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শত বাধা সত্ত্বেও সবসময় লড়ে গেছেন অন্যায়ের বিরুদ্ধে। সততা ও দলের আদর্শ থেকে কখনোই বিচ্যুত হননি তিনি। 1971-এর মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ থেকে শুরু করে স্বৈরশাসক এরশাদ এবং পলাতক শেখ হাসিনা বিরোধী আন্দোলনেও সামনের সারিতে ছিলেন মির্জা ফখরুল। প্রতিপক্ষকে সম্মান এবং সুস্থ ধারার রাজনীতি চর্চার জন্য দলমত নির্বিশেষে তিনি পরিণত হয়েছেন একজন তুমুল জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1948 সালের 26শে জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় প্রাক্তন সংসদ সদস্য মির্জা রুহুল আমিন এবং গৃহিণী মির্জা ফাতিমা আমিনের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্র ইউনিয়ন দিয়ে রাজনৈতিক পথচলা শুরু করলেও বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পেশা হিসেবে শিক্ষকতাকেই বেছে নিয়েছিলেন মির্জা ফখরুল। তবে বিভিন্ন কলেজে অধ্যাপনা করলেও রাজনৈতিক মোহ থেকে বের হতে পারেননি মির্জা ফখরুল। জনগণের ভালোবাসার টানে 1986 সালে সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে যুক্ত হয়েই ঠাকুরগাঁও পৌরসভার মেয়র নির্বাচিত হন তিনি। এরপরই স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদ পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন মির্জা ফখরুল। 1991 এবং 96 সালের সংসদ নির্বাচনে মির্জা ফখরুল জিততে না পারলেও 2001-এর নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বিএনপি সরকারের 2টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পর থেকেই বিএনপির উপর শুরু করে দমন পীড়ন আর একতরফা নীতি নির্ধারণ। আর তারপরই মির্জা ফখরুল মুখোমুখি হন তার রাজনৈতিক জীবনের কঠিন পরীক্ষায়। এই মিথ্যা মামলা, গায়েবী মামলা, মিথ্যা সাজা, গায়েবী সাজা দিয়ে তারা এই দেশপ্রেমিক শক্তিকে তারা নিশ্চিত করতে চায়। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তি, অবৈধ নির্বাচন এবং বিএনপির কর্মীদের উপর আওয়ামী লীগ সরকারের নির্যাতনের প্রতিবাদে সবসময় সামনের সারিতে দেখা গেছে মির্জা ফখরুলকে। আর সে কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শতাধিক মামলায় বহুবার কারাবন্দী হতে হয়েছিল তাকে। এছাড়াও একাধিকবার হামলার শিকারও হন তিনি। বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রহসনের মামলায় কারাগারে নিলে মহাসচিব হিসেবে পুরো দলকে আগলে রাখেন মির্জা ফখরুল। এই কঠিন সময়েও ন্যায়ের প্রশ্নে কখনো এতটুকুও পিছপা হননি তিনি, বরং সত্যের পথে ছিলেন অবিচল, অন্যায়ের প্রশ্নে ছিলেন আপোষহীন। তাই তো মির্জা ফখরুলকে বলা হয় বিএনপির দুঃসময়ের কাণ্ডারি। তবে রাজনীতি যখন শুধুই ভোটের অঙ্কের মারপ্যাচ, ঠিক তখনও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ক্লান্তি শেষে বিএনপি মহাসচিব ত্রয়োদশ নির্বাচনে নিজ এলাকা ঠাকুরগাঁও 1 আসনে জনতার কাঠগড়ায় 2,38,836 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন 1,41,017 ভোট। তবে এই জয় শুধু ভোটের হিসেব নিকেশে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছে একজন বিচক্ষণ রাজনীতিবিদকে ফিরে পাওয়ার স্বস্তি, সাথে দীর্ঘ লড়াই সংগ্রামের প্রতিদান। তবে বর্ষিয়ান এই রাজনীতিকের উপর দেশের মানুষের প্রত্যাশাও বেড়েছে বহুগুণে। দেশের মানুষের মুক্তির জন্য তার এই দীর্ঘ সংগ্রাম তাকে অনন্য স্থানে পৌঁছে দিয়েছে। তিনি জানতেন, জনগণকে ভালোবাসা দিলে তা কখনোই বৃথা যায় না। তাই তো দলমত নির্বিশেষে সকলের কাছে তিনি পরিণত হয়েছেন একজন জননেতায়। রিপন আহমেদ, নিউজ 24।